আজকে আমি মসুর ডালের একটি সবজি তৈরি করব। আমার সঙ্গে সকালবেলা কয়েকটি হিন্দু বৌদি হাটে, তাদের অনেক অনুরোধ ছিল একটি সবজি দেখানোর জন্য। আমি পর্যায়ক্রমে কয়েকটি সবজি দেখিয়ে দেব। আজকে দেখাবো এই মসুর ডালের সবজি। এটা আমাদের ফ্যামিলিতেও সবার খুব পছন্দ। যাই হোক, আমরা সবাই জানি মসুর ডাল সেকেন্ড ক্লাস প্রোটিন। এর সঙ্গে 5-6টি ডাল মিক্স করলে ফার্স্ট ক্লাস প্রোটিন হয়ে যায়। আমি যতটুকু সবজি রান্না করব তার জন্য এই হাফ কাপ মসুর ডাল নিলেই যথেষ্ট। এগুলো এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো ডাবল হওয়া পর্যন্ত। এর সঙ্গে আমি কিছু মিষ্টি কুমড়া, কিছু পুঁই শাক মিক্স করে একটা সুন্দর একটা সবজি তৈরি করব। এগুলো ভিজতে থাক, আমি পরের উপকরণ নিয়ে ফিরে আসছি। এখানে একদম টাটকা 300 গ্রাম পুঁই শাক আছে, 6টি পটল আছে, 1 পোয়ার মতো মিষ্টি কুমড়া আছে। তবে এই মিষ্টি কুমড়াটি আপনারা কেনার সময় আরও লাল টকটকে দেখে কিনবেন, তাহলে খেতে অনেক মজা হবে। এটাও ভালো লাগবে আশা করি। আমি চেষ্টা করব সুন্দর করে রান্না করে দেখানোর জন্য। তবে আপনারা কেনার সময় আরও লাল টকটকে দেখে কিনবেন। আমি একবারে রান্না করার সময় ফিরে আসব। আমি সবজিগুলো ছিলে নিয়েছি, এখন এগুলো আমি কেটে নেব। আমি এভাবে পটল কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিলাম। এখন আমি মিষ্টি কুমড়া কেটে নেব। আমি চেষ্টা করব একই রকম করে কেটে নেওয়ার জন্য, তাহলে দেখতে সুন্দর লাগবে। কিভাবে কেটেছি, এভাবে কেটে নিয়েছি সবগুলো পোশাক। আমি মূল রান্নায় ফিরে যাব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল দেব। আজকে রান্না করছি মসুর ডালের সবজি। তেল দেওয়ার পরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম, 2-3 মিনিট ভেজে নিয়েছি। নেওয়ার পরে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি। দেওয়ার পরে আমি 2-3 মিনিট ভাজার পরে পানি দিয়েছি। পানি দেওয়ার পরে হলুদ দিলাম, লবণ দিলাম, সামান্য একটু রসুন বাটা দিলাম, হাফ চামচের মতো। সব মশলা আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। আমার মশলা কষানো প্রায় শেষ, তেল ভেসে উঠেছে। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়া আর পটল। এগুলো আগে আমি কষিয়ে নেব। আমি এখন নাড়ে দেবো। এর মধ্যে আমি 2-3 বার নাড়াচাড়া করেছি। পটল থেকে একটা পানি আসছে, হাফ কাপের মতো পানি দিলাম। সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি, ঢেকে দিলাম। পানি দিয়ে আমি 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। তেল ভেসে উঠেছে, এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো। দেখবো পুঁই শাক থেকে কতটুকু পানি ওঠে। যদি পুঁই শাক থেকে পানি উঠে সব সেদ্ধ হয়ে যায়, তাহলে আর পানি দেব না। আর যদি না হয় তাহলে পরিমাণ মতো পানি দেব।
পুঁই শাকের একটা গন্ধ ভেসে আসছে। এখন আমি সেই যে মসুর ডাল ভিজে রেখেছিলাম, এখন ডাবল হয়েছে ভিজে, এখন এগুলো দিয়ে দেবো। সবকিছু এখন মিক্স করে দেব। সবুজ কালার, হলুদ কালার, শুধু কালার আর কালার। কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। এই সবজিটা খেতেও অনেক মজার হয়। আপনারা একটু তেল বেশি করে দেবেন, খুব বেশি না, পরিমাণের চেয়ে একটু বেশি। একটু তেল বেশি দিলে খুব মজা হয়। কিন্তু মিডিয়াম জালে রান্না করছি। এখন ঢেকে দিলাম। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পরে। কত সুন্দর কালার হয়েছে, সবজির পানি দিয়ে সবকিছু সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই পানি খাওয়ার পরে নামাতে পারেন। আমি আর একটু মাখো মাখো করব, তাই সামান্য একটু পানি দেব, অল্প হাফ কাপের মতো। এখন জালে আমি একটু মিডিয়ামের চাইতে একটু জোরে দেব। ঢেকে দিলাম। আমি একবারে সবজি হলে ফিরে আসব। হয়ে গেছে ইনশাল্লাহ মসুর ডালের সবজি। দেখেন কত সুন্দর গ্রেভি হয়েছে। আমি এই পর্যায়ে চুলা অফ করে দেব, আর বেশি শুকাবো না। এটি সাদা ভাত, পরোটা, রুটির সঙ্গে খেতে অনেক মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই এই রান্নাটি করে খেয়ে দেখবেন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ। সার্ভ করব তখন দেখাবো। দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে, খেতে যা সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এই সবজিটি রান্না করবেন। আমি এখন পরিবেশনের জন্য উঠে নিচ্ছি।